জানাই পিতামাতার যুগল চরণে, যাদের করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মা সত্য বাবার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসার যুগল চরণে। প্রণাম জানাই সকল হরি ভক্ত এবং আমাদের এই ঠাকুরের যে লাইভ আমরা করি, যে বই পাঠ করি, যত ভক্তগণ এটা দেখেন তাদের যুগল চরণে প্রণাম করি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত তিনি কি বলিলেন? 571 পৃষ্ঠা। বলদা হইলে দেখো তারে মারা যায়, আপনি তাহারে রক্ষা করে দয়াময়। কি জানি কি ভাবি বলদা বলিল তখনে, আজ থাক দেখি কাল দিব কিবা হয়। এখন ওই দালালের দল যখন ওই বলদার জমি নিজেদের নামে লিখে নিয়ে বলে যুক্তি করে উকিলের কাছে নিয়ে গেছে, হ্যাঁ, এখন ওই বলদারে বলছে এই কাগজটায় তুমি টিপ সই দাও, দেখো তারই পরে বড়বাবু কি করে। এখন এইখানে ওই বলে না, যার কেউ নাই তার এই দুনিয়ায় একজন আছে, সে হচ্ছে ঈশ্বর, তাই না? তখন এই বলদারে যখন সই করতে বলছে, বলদা হঠাৎ বলছে আচ্ছা আজ না থাক, দেখি কাল কি মনে হয়, আমি কালকে সই করবো, আজ আর সই করবো। দেখো কে বাঁচাইছে? সেই ঠাকুর বাঁচাইছে। হ্যাঁ, তাহলে যার কেউ থাকে না তার একজন থাকে। এই কাজ করিতে গেছে বেলা গড়াইয়া, এদিকে সে বলদি আসে পথের এসা আহিয়া। কোথা গেল প্রাণনাথ প্রাণ উচাটন, ঘরে কি বাহিরে বলদি ফেরে গন এগন। এখন এই যে বলদি আর বলদা, এরা দুইজনে হচ্ছে হরিবল। এবং এই যে বলদি, যে বলদা বউ একটু সতীপরায়ণ, প্রতিভক্তি প্রাণ, তাই প্রতি ঘরে নেই, আসতে দেরি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, একবার ঘরে যাচ্ছে একবার রাস্তায় যাচ্ছে, যে কোথায় আমার পতি, কেন এত সময় ঘরে আসছে না। এই পতির বিরহে শুধু হচ্ছে। হ্যাঁ, হেলো কালে দেখে দূরে আসিতেছে পতি, পাদ্য অগ্র আনে শীঘ্র সেই নিষ্ঠাবতী। যখন আসিল বলদা গৃহের মাজারে, বলদি দুয়ায় পদ অতি যত্ন করে। এই হচ্ছে সতী নারীর প্রতিসেবা কর্ম, সতী নারীর প্রতিসেবা। এই সতীকে ভয় পায় স্বয়ং কেলো শোনা ভগবান, তাই না? তাহলে সতী নারীর কি ক্ষমতা দিয়েছে? হ্যাঁ, ওই সেই বগা আর কথা, কাগা বগার কথা মনে আছে? হ্যাঁ, দুই বোন বিয়ে দিল, একজন বিয়ে করলো, করে সে স্বামীর প্রতি খুব ভক্তিপরায়ণ হলো, আর এক বোন সন্ন্যাস নিয়ে ওই মন্ত্র শিখলো, মন্ত্র শক্তি লাভ করলো। হ্যাঁ, তো ওই মাঠে এসে ওই যা বোনের বাড়ি যাওয়ার সময় কাগে গায়ে আগে দেশে অমনি টাকা দেয় কাক, কয় তোর এত বড় সাহস, তুই আমার গায়ে পায়খানা করে দিলি, তুই বর্ষ হয়ে যা, তোর মুন্ডু খসে পড়ুক। সত্যি সত্যি সন্ন্যাসীর কথাই হয়ে গেল। এখন কিছু দূর আগেও যায় একটা বক, আর বগের কাজ তো মাছ ধরে খাওয়া, ওর তো আর কোনো কাজ নেই, ওই মাছের দিক তাকায় বসে আছে। এইরকম সময় ওই সন্ন্যাসিনী পাশ দিয়ে যাচ্ছে, তা বক তো ভয় পাবে, বক ভয় পাইয়ে উড়ে যাতে গেছে, ওই পাখার বাতাস সন্ন্যাসিনীর গায়ে লেগেছে। হ্যাঁ, অমনি বগাটারে বলতেছে, হ্যাঁ
তোর এত বড় সাহস, জানিস আমি কি করতে পারি? তুই এক্ষুনি বকবক হয়ে যা। বকবক হয়ে গেছে। এইবার ওই বোনের বাড়ির সামনে যখন গেছে, যাইয়া বোনের বাড়ি সামনের লোক খবর পাঠাইছে যে যাও আমার বোনকে বলো আমি আসছি। তো বাড়ির লোক যে বলছে, তখন বলছে যে তুমি যে বলো যে আমি আমার স্বামীর সেবা করছি, সে আমার আত্মীয় হিসাবে তোমার সাথে যেন ভিতরে আসে। ও এসে বলিছে, তাতে ওই সন্ন্যাসিনী গেছে রেগে, হ্যাঁ এত বড় সাহস, আমি আইসি জেনেও ও প্রতিসেবা করছে, আমার থেকে প্রতি বড় হয়ে গেল মনে অহংকার। ও যে দেখে ভিতরে গেছে, যে দেখে ওই প্রতিসেবা করছে, আর ও তো রাগে গা গজগজ করছে। এখন বলছে, দেখ তুই আমার ভগ্নী বলি তোরে আমি কিছু বললাম না, ছেড়ে দিলাম। তখন ছোট বোন বলে, কি দিদি তুই কি আমার ওই মাঠের কাগা বাগার মতো ভেবেছিস নাকি? ওই যেই বলিছে সন্ন্যাসীর শক্তি আস্তে আস্তে বর্ষ হয়ে যাচ্ছে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। ওর ভিতর যে শক্তি ছিল সেটা ওই অহংকারে বিনা কাজে নষ্ট করে দিয়েছে, ও পতন হয়ে গেছে। হ্যাঁ, সন্ন্যাসী ভাবছে এ কি, আমি মাঠে কোথায় কাকা বাগা বর্ষ করেছি, আমার বোন বাড়ি বসে যাও নাকি? ও বোনের পার করে উঠ হয়ে বললো, পড়ে কি বললো যে আমি তো জ্যেষ্ঠ, তুই কনিষ্ঠ, তবু আজ থেকে আমি তোকে আমার গুরু বলে স্বীকার করব। এই হয়েছে প্রতিভক্তির শক্তি। এখন আপনি যদি কাজে যাইয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, আপনার বউ রাস্তায় জলের ঘটি পিড়ি গামছা নিয়ে দাঁড়ায় থাকবে যে আমার স্বামী বাড়ি আসতেছে কষ্ট করে, আমি তার পা ধোয়ায় যত্ন করে মুছে ঘরে নিয়ে যাই, বলবে? ওই জন্যই আমাদের হয় না দাদা। এই হয়েছে প্রতিভক্তির অর্থ। বহু যত্নে দিল তেল যে বলদার গায়ে, আপন অঞ্চলে তার পদ মুছে দেয়। বহু যত্নে দিল তেল সে বলদার গায়ে, স্নান করি সে বলদা সুস্থ যাবে হলো। ক্ষীর এনে সে বলদি তারে খেতে দিল, আহার অন্তে সে বলদা করিল শয়ন। বলদি করিছে তার চরণ সেবন, ধীরে ধীরে বলদারে তার নারী কয়, বলো দেখি এতক্ষণ আসিলে কোথায়? সরল লোকের মনে কোনো গোল নাই, বলদিরে সব কথা খুলে বল তাই। বলদি বলিল, হেন কাজ নাহি করো, আমি বলি এই কাজে তুমি আজ হারো। আপনার বড় ভাই নিয়েছে বিষয়, রাগ করে তাই নাকি কেড়ে নেওয়া যায়। দেখো বলদি বলদারে অনুভূতি যে তুমি রাগ ছেড়ে দাও, নিজেদের জমি তোমার বড় ভাই বুঝে, তাতে কি হয়েছে? তাহলে কি মন, তুমি রাগ ছেড়ে দাও, ওই লোকের কথায় তুমি যেও না। কুচিন্তা ছাড়িয়ে যাওয়া বলি করো তাই, তোমাকে পশ্চিমে আমি পাঠাতে চাই। সেইখানে করো তুমি যে কোনো চাকরি, যাহা হবে তাহা দিয়ে চালাবেন হরি। বলদা বলিছে তুমি শোনো মোর বলদি, কথাবার্তা সব তুমি বলো বটে জলদি। হরিবল 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 হরিবল।